নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মটন বিরিয়ানি। চলুন রেসিপিটি দেখে নিই। তার জন্য এখানে আমি 500 গ্রাম মতো মটন নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো 2 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো গোলমরিচ আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো ফ্যাটানো টক দই। এবারে আমি মাংসটিকে ভালো করে মশলাগুলো আর টক দইয়ের সঙ্গে মেখে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর আমি প্রায় 1 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে এটিকে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি 7 পিস মতো আলু নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আর 1 চামচ মতো লবণ দেওয়ার পর ভালো করে আমি নুন হলুদের সঙ্গে মাখিয়ে নেব। এবারে এদিকে একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো চাল। এখানে আমি 700 গ্রাম মতো চাল নিয়েছি। এবারে চালটিকে আমি 2-3 বার ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে আমি বেরেস্তা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড তেল। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে 2 চামচ মতো ঘি। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে এখানে কুচি করে রেখেছি বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য। এবারে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে আমার বেরেস্তাটি একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে কড়াই থেকে তুলে নেব। তার মধ্যে আমি বেরেস্তাগুলো ভেজেছিলাম, তার মধ্যে আমি এক এক করে আলুগুলোকে দিয়ে দিলাম। কিন্তু এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাই এখানে আমি গ্যাসের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আর আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে নুন আর হলুদ দিয়ে একটু প্রেসারে সেদ্ধ করে নেওয়ার পরেই এদেরকে আলুটি ভেজে নিতে হবে। এখন এখানে আমার আলুগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব। এই ভাতটি তৈরির জন্য যে জলটি আমি হাঁড়িতে বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর একটা বড় এলাচ। দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আমি জলটিকে ফুটতে দেবো। দেখুন এখানে জলটি একদম ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এক এক করে চালগুলোকে দিয়ে দেবো। চালগুলোকে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ভাতটি তৈরি করে নেব। দেখুন এখানে আমার বিরিয়ানি ভাতটি একদমই তৈরি হয়ে গেছে। বিরিয়ানির জন্য যে ভাতটি বানিয়েছি সেটি একদমই হয়ে গেছে। খুব বেশি নরম নামাবেন না, কেননা পরে দমে যাবে। আর ভাতটি ঠান্ডা জল দিয়ে গেড়ে নেওয়ার পর একটু ফ্যানের তলায় রেখে দেবেন, যাতে বিরিয়ানি ভাতটি একটু ঝরঝরে থাকে। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ যা কুচি করে রেখেছিলাম। দেওয়ার পর পেঁয়াজটিকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ মাংসটিকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করে আমি মাংসটিকে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে আমার মাংসটি একদমই কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। মাংসগুলোকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1.5 গ্লাস মতো জল। জলটি দেওয়ার পর আমি প্রায় 5টা সিটি মতো দিয়ে এই মাংসটিকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার এদিকে আমি একটি বড় বাটির হাফ বাটির মতো দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ফুড কালার। ফুড কালারটি দেওয়ার পর এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার প্রেসারের মাংসটি একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রথমে মাংসগুলোকে ঝোলের থেকে আলাদা করে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। মাংসের যে ঝোলটি আছে সেটিকে আমি একটি ছেঁকনির মধ্যে এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর
ছেঁকনিটির উপরে যে চর্বি আর যে পেঁয়াজগুলো রয়েছে সেইগুলোকে আমি ওই বিরিয়ানিতে ব্যবহার করবো বলে এবার ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। নিয়ে নিচের এই যে ঝোলটা বেরিয়েছে এটাই আমি বিরিয়ানিতে ব্যবহার করব। আর এই বড় বাটির ঝোলটিকে আমি একটি ছোট বাটির মধ্যে অল্প পরিমাণে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। এবার একটু এইভাবে ঝোলটির সাথে ঘিটিকে মিশিয়ে নেব। এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি একটি বিরিয়ানি হাঁড়ি। এবার সবার প্রথমে আমি বড় বাটির যে মাংসর ঝোলটি ছিল সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার সবার প্রথমে আমি ভেজে রাখা আলুগুলোকে ঝোলের উপরে দিয়ে দিলাম। এবার আমি ওই মাংসগুলোকে দিয়ে দেব। এক এক করে মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর এবারে আমি অল্প পরিমাণে বেরেস্তা এভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো এর মধ্যে 4 চামচ মতো কেওড়া জল, আর দিয়ে দেবো 2 চামচ মতো গোলাপ জল, আর দিয়ে দেবো 1 চামচ মতো বিরিয়ানির মশলা। দেওয়ার পর এবারে আমি ভাতগুলোকে দিয়ে দেবো। এখানে আমি ভাতটিকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম, তাই এটা প্রথম ভাগেরটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ আন্দাজে লবণ, দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ আন্দাজে চিনি, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো বিরিয়ানি মশলা। এবার আমি ওই মাংসের ঝোলটাকে অল্প করে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেওয়ার পর আবারও একটু এইভাবে বেরেস্তা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এর উপর দিয়ে 1 ছিপি মতো গোলাপ জল আর 1 ছিপি মতো কেওড়ার জল। দেওয়ার পর ওই বাদবাকি যে ভাতগুলো ছিল সেটাও আমি দিয়ে দেবো। বাদবাকি ভাতগুলোকে দিয়ে দেওয়ার পর এবারে আমি ভালো করে ভাতগুলোকে বিছিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর উপর দিয়ে 1.5 চামচ মতো বিরিয়ানির মশলা। এবারে যে বাদবাকি মাংসের ঝোলটি ছিল সেটাও আমি এইভাবে উপর দিয়ে দেব। ঝোলটি দেওয়ার পর এবারে আমি বাদবাকি পুরো বেরেস্তাগুলোকে দিয়ে দিলাম। এবারে দুধের সাথে যে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি সব শেষে উপর দিয়ে 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর উপর দিয়ে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সব শেষে অল্প পরিমাণে মিঠা আতর। এবারে আমি হাঁড়িটির ঢাকনা চাপা দিয়ে এবারে বিরিয়ানির জন্য দমে বসাবো। তার জন্য এদিকে আমি প্রথমে একটি তাওয়া গরম বসাতে দিয়েছিলাম। এবারে আমি গ্যাসের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে 10 থেকে 15 মিনিট মতো দমে বিরিয়ানিটি রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, আপনারা চাইলে বাড়িতে এইভাবে মাটন বিরিয়ানির রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।